गुड मर्निंग एवरीवन वेलकम टू अबकाशी देवजानी। আমি দেবজানি, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। খেতে চলে আসলি মুখে চেটে 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 ওই দেখ পাখিগুলো এসছে তোর খাবার খেয়ে নিচ্ছে। যা খেয়ে আয় একটু, যা। ও একটু একটু করে খায়, ফেলে রাখে, আবার একটু খেলাধুলা করে, আবার একটু খায়। যাও ঘুমিয়ে পড়ো। এখন এই উঠোনটায় রোদ আসেনি, বাথরুমের দিকটায় রোদ এসছে, ওইখানটাতেই ও ছিল। ও বিস্কুটটাও খেয়ে নিয়েছে, কারণ একটা বিস্কুটও দেওয়া হয়েছিল, একটা না তিনটে দিয়েছিল আমার হাজব্যান্ড। বললো একটাও খাইনি, উঠোনময় ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখলাম একটা ছিল, এখন দেখি সেটাও খেয়ে নিয়েছে। গুড গার্ল, শুয়ে থাকো ওখানে। ও এখন আর আসবে না, ওখানটা থাকবে, ওখানটায় রোদ আসবে এখন। বেলার দিকে আবার এখানে আসবে, এই যে হালকা হালকা রোদ এসেছে এখানটা। একদম সকালে ছিল এইখানে, এই আম গাছের এই উঁচু জায়গাটাতে রোদ এসেছিল, এই জায়গাটা ছিল। এখান থেকেই বিস্কুটগুলোকে নিয়ে নিয়ে গেছে। ভাত দিলাম একটু, মাছ দিয়ে, আগের দিনের মাছের ঝোল আর মাছের কাঁটা দিয়ে সেগুলো খেয়েছে। খেয়ে ওই যে ওখানে পড়ে আছে, ওইখানে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে একটু একটু করে খাবে। আর পাখিরা আসবে, পাখিদের তাড়াবে, আবার একটু খাবে, এই করবে। এই চলে আসলেন, খেয়াল। চা বসিয়েছি। তো আমরা যখন চা খাই ওকে বিস্কুট দিই, তো আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি দিয়েছে, কারণ আমি একটু দেরিতে উঠেছি। আমার হাজব্যান্ড সকালে ওই ও 3খানা বিস্কুট খায়, খেয়ে একটা প্রেশারে ওষুধ খায়, তো তখন ওকেও বিস্কুট দিয়েছে। ওই ফেলে রেখেছিল না, ও পরে খেয়ে নেবে, ঠিক তাই খেয়ে নিয়েছে। আমিও উঠে দেখলাম 1খানা বিস্কুট পড়ে রয়েছে, আবার দেখলাম যে খেয়ে নিয়েছে। এখন তো পিঁপড়ের উপদ্রব নেই, গরমকালে হলে বাবা কি পিঁপড়ের উপদ্রব। আজকে সকালে আমাদের চা হচ্ছে, কারণ হচ্ছে আমার হাজবেন্ড বললো চা করো। আসলে পিঠে আছে, পিঠে পুলিগুলো রয়েছে, এখনো খাওয়া হয়নি, খেয়েছি এখনো আছে। বললো কফি খেলে ওগুলো খেতে পারবো না, তাই ঠিক আছে। তো এগুলো এখন বার করেই রাখলাম। কুট্টুসও পিঠে খেতে ভালোবাসে, সেও পিঠে খায়। তো দুজনে এখন চা খেয়ে নিচ্ছি। আর আজকে বিছানার থেকে কম্বলটা আগে তুলে নিয়ে মানে রোদে দিয়েছি, রোদে দিলাম। আর ওটাকে এখনও ঝাড়া বাকি আছে, একটু এদিকটা টানতে হবে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি ওখানটা দিয়ে আসো, একটু মেলে দিয়ে গেছে। তো আমি ভাবলাম একটু টানাটানি করে একটুখানি ঝেড়ে দিয়ে যাব। আর ওইটা দেখো আমার পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছে। আর সকালবেলা বেশ ভালো ঠান্ডা, মানে প্রথমে না এটা উলিকটের যে মানে উলিকট না, ওই কটরোল যেগুলো বলে নাইটি, তো ওইটা পরেছিলাম, কিন্তু এই কানটা ঢাকা ছিল না, তাই জন্য ওই হুডি নাইটিটা আবার বার করে এখন পরলাম। আর এ অনেক কাণ্ড করছে। এই যে দেখো আমার যে লোটাসের যে গাছটা, পদ্ম ফুলের পাতাগুলো বেশ কি সুন্দর হাওয়ায় দুলছে। আর এই যে হাওয়ায় দোলে আর ও সেইগুলোকে নিয়ে নাড়াচাড়া করে, পাতাগুলো কুচি কুচি করে কাটে। তো বললাম এই কাণ্ডগুলো তুই করিস। তো শুকনো কয়েকটা ডালও আছে, সেগুলোকেও দেখি দাঁত দিয়ে ও কাটে। আর ওই দিকটা এখন রোদ আছে, তাই ওখানটা বসেছে। তো উঠোনের সব দিকে তো রোদটা এখন পড়ে না, গরমকালে তো পা পাতার জায়গা নেই, এতটাই গরম থাকে, পায়ের তলায় যেন ফোসকা পড়ে যায়, খালি পায়ে হাঁটাই যায় না। তো এখন শুধু এই যে দড়িটা, যেই দড়িটাতে মানে এটাকে রাজাই বানানো হয়েছে, তো এইটাকে শুধু এই দড়িটাতেই দেওয়া যায়। এই দড়িটা বেশ মোটা আর এটা বেশ ভারী, যেটা মানে আমরা গায়ে দিই। তো এই দড়িটাতেই শুধুমাত্র রোদ আসে, এদিকে দড়িগুলোতে রোদ আসে না, ওই হালকা হালকা রৌদ্র আসে। তো আজকে অনেকদিন বাদে রোদ্রে দিলাম, আর রোদে দিলে কি হয়, বিছানাটা বেশ একটু ফাঁকা থাকে। তো আমি ওকে বলছি তুই এই কাণ্ডগুলো করিস, বল এরকম করে করে সব পাতাগুলোকে নাড়াচাড়া দিয়ে আর গাছের ডালপালাগুলোকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে দিস, তাই না রে, এইসব বললাম। আর ও জানো তো আমাদের পেপার দিতে আসে যে ছেলেটা, ওকে দেখে কি ভয় পায়, ও গেটের তলা দিয়ে পেপার দিয়ে যায়। আর এই দেখো আমার ট্রাইপডটাকে ওই নাড়িয়ে দিল। তো গেটের তলা দিয়ে পেপার দিয়ে যায়, আর কি জোরে ভয় পেয়ে ঘেউ 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 করতে শুরু করে। তো প্রথম দিন আমরা বুঝতে পারিনি হঠাৎ এরম করছে কেন, তারপরে দেখি যে ও এই কাণ্ড, আজকেও ওরম অবস্থা হয়েছে। তো এখন এই যে বিছানাটাকে গুছিয়ে নেবো। আর এই কম্বলগুলো এখন অতটা লাগছে না, কিন্তু না এই ওয়েদারটা তো একদম পাগল পাগল ওয়েদার, কখনো ঠান্ডা কখনো গরম। দুপুরের দিকে ওই মোটা রাজাইটা গায়ে দেওয়া যাচ্ছে না, তখন এই পাতলা কম্বলগুলো গায়ে দিচ্ছি। বা আমার হাজবেন্ড বললো চাদরটা একটু গায়ে দিই, মানে এই চলছে, তাই এগুলো তুলতেও পারি না, তো বিছানাতেই রয়ে যাচ্ছে। আর যেহেতু এগুলো এসিতেও ব্যবহার হয়, তখন গরমকালেও এগুলো ব্যবহার করা হয়।
আর আমার হাজবেন্ড তো এইটাকে যেই উঁচু করে রাখা হয়েছে, যখন ও শুতে যাবে বলবে কি এত উঁচু করেছো কেন গো, বালিশের এখানটা কি রেখেছো? আমি বলি যে এগুলো দরকারি জিনিসই তো রয়েছে, এগুলো কি অদরকারি আছে? ওটা তো পায়ের কাছে একটু সরিয়ে রাখলেই তো হয়। আর আমাদের না এই বালিশের ওয়্যার গুলো একটু ছোট, মানে আমাদের বালিশগুলো এত বড় সাইজ, কি বলবো। আমার হাজবেন্ড না যখন যেটা বানাবে, মানে এমন জিনিস বানাবে, মানে এইটা নিয়ে লাগে যুদ্ধ। এই বালিশগুলো জানো তো আরো বেশি তুলো দেওয়া ছিল, মানে মাথায় দিলে ঘাড়ে ব্যথা হবেই। তারপরে আমি বলেছিলাম যে দোকান থেকে বালিশের যে মানে এই যে মানে কভার গুলো থাকে না, মানে যার মধ্যে তুলো ভরা থাকে, ওইগুলো কয়েকটা নিয়ে আসতে। তো সেগুলো এনে দিয়েছিল, সেগুলোর মধ্যে আবার তুলো ঢুকিয়ে ঢুকিয়ে, মানে অন্য বালিশগুলো থেকে তুলো ঢুকিয়ে ঢুকিয়ে এইভাবে রাখা হয়েছে। তো আর কত বালিশের মানে ওয়্যার বড় কিনবো বলো তো? এটা একদম টাই টাই, মাথায় দেওয়া দিলে না খানিকক্ষণ বাদে আবার দেখি ওটা বেরিয়ে যায়। তো কটা দিন ইউজ করছি নতুনই বালিশের কভার গুলো, কারণ ওই নতুনই ব্যবহার হচ্ছে। এটা ধোয়া কাচা গরমকাল হলে হয়তো ইউজ করতে পারতাম না, মনে থেকে একটু ধুয়ে নরম করে ইউজটা করি। তো আমার যে যে দুটো হুডি নাইটি কিনেছি, তো আমার না পিঙ্ক কালারটাই বেশি পছন্দ হয়েছিল যখন প্রথম কিনেছিলাম। ভেবেছিলাম ওইটা অতটা ভালো লাগবে না, কিন্তু জানো তো ওইটাই বেশি ভালো লাগে পরতে। মানে দুটোই একই নরম সফট আছে একদম, কিন্তু ওইটার কালারটা ডিপ কালার, তো যখন তখন যেমন তেমন পরা যায়। আর এই পিঙ্ক কালারটা এত হালকা মিষ্টি একটা কালার, মানে ভয় লাগে একটু চায়ের দাগ লেগে গেল বা একটা কিছু হলুদের দাগ লেগে গেল, এইরকম হয়। একদম সেই হাওয়াই মিঠাই না কি বলে, বুড়ির চুল যেটা বলে, পুরো সেই মিষ্টি একটা কালার। তো এই দুটোই ছিল একসাথে করে, তাই জন্য এটা নিয়েছিলাম। তো এখন অনলাইনে আরো বিভিন্ন রকম কালার আছে, তুতে আছে, অরেঞ্জ আছে। তো মনে হচ্ছে আরো দুটো নিয়ে নিই, দেখি কি করি, নাও নিতে পারি আবার নিতেও পারি, কারণ চলছে। আগে তো এই কটসলের যে মানে শালের মতো যে মানে নাইটিগুলো, ওইগুলো তো পরি, ওগুলো ভালো গরম হয়, ওইগুলোর ওপরে আবার এগুলো চাপাই। এটার মধ্যে যেহেতু টুপির মতো হুডির মতো ব্যাপারটা আছে, ওই জন্য। তো এদিকে বিছানাটা দেখো পরিষ্কার হয়ে গেছে। আর আমি এখন চলে আসলাম উঠোনে। এই যে জলের বোতল খালি করে করে রেখেছি, এখানটা জল ভরবো, গরম জলটা বেশ উঠবে, তারপর রান্নাঘরে গিয়ে বাসন ধোবো। এখন এতটা রোদের তাপটা বেড়ে গেছে না, ঠিক ও ঠিক বুঝে শুনে ঘুমায়। দুদিকে একটু ছাওয়া, মাঝখানে একটু রোদ, সেই জায়গাটা শুয়ে আছে। তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তো যে জলটা এখনো ভরা হয়নি, তো ভাবলাম যে আমার একটু একটু খিদে খিদে পাচ্ছে। আর ঘরে না ফল থাকলে, মানে যেই সব ফল কেটে খেতে হয় না, সেই ফলগুলো খেতে সত্যি আমার খুব ভালো লাগে। মানে বেদানা খেতে ভালোবাসি, কিন্তু বেদানাটা যে কাটতে হবে ওইটা যেন ইচ্ছা হয় না। আবার যখন বেদানাটা ছাড়াতে বসি, তখন একসাথে দুটো তিনটে বেদানা ছাড়িয়ে নিলাম, বাটির মধ্যে রইলো, ঘুরতে ফিরতে আবার মুঠো মুঠো খাওয়া হয়ে গেল। তো এখন এই একটা আপেল নিয়ে ঘুরছি, আর দেখো আমি দেখছি যে আম গাছে মুকুল এসেছে কিনা। কারণ সেদিনকে জানো তো, যখন এই গঙ্গাসাগর মেলার ওই দিকটাতে গেলাম, হারুর পয়েন্ট লট 8-এ, দেখছি কি ওদিকের আম গাছগুলোতে সমস্ত মুকুল এসে গেছে, বেশ মুকুলগুলো বড় বড় হয়ে গেছে। সেদিনকেই ভাবছিলাম যে বাড়ি গিয়ে দেখবো আমাদের কাছে মুকুল এসেছে কিনা, তো দেখলাম যে না, এখনো মুকুল আসেনি। তারপর আমার হাজবেন্ডকে বলছিলাম, তো আমার হাজবেন্ড বললো যে মুকুল এত তাড়াতাড়ি না আসাই ভালো, নষ্ট হয়ে যাবে কুয়াশায়। গত বছর কিন্তু কুয়াশাটা পড়েনি, কারণ গত বছর ফেব্রুয়ারি মাসে ভালো ঠান্ডা ছিল, জানুয়ারি শেষের দিক থেকে বা এই সময় থেকে কুয়াশাটা পড়া শুরু হয়, কিন্তু সেই মারাত্মক কুয়াশা এখনো পড়েনি। আর কুয়াশা পড়লে মুকুলগুলো কিন্তু বেশি নষ্ট হয়ে যায়, মানে মানে সবে সবে যখন কুয়াশাটা পড়ে একরকম মুকুলটা আসে, কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আমাদের তো গত বছর তো গাছের ডাল টাল ছেটে দেওয়া হতে নিচের দিকে তো এখন আর ডালগুলো নেই, যে মাথার কাছে সেই আম ঝুলবে, কত সুন্দর লাগতো। তো আমার হাজবেন্ডকে খালি বলি যে তুমি নিচের দিকের ডালটা কেন কেটেছো? ওপরের দিকের ডালগুলো কাটলে ঠিক ছিল, নিচের দিকে মাথার কাছে, কপালের কাছে, এই যে কলতলায় জল ভরতাম, মাথার মধ্যে আম ঝুলতো, কত সুন্দর মাথার উপরে আম ঝুলতো, কত ভালো লাগতো। তো এখন দেখো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, তো 1 কাপ চা বানাচ্ছি। আসলে আমার হাজবেন্ড বললো কি, তুমি 1 কাপ চা বানিয়ে দাও তো। তা আমি বললাম চায়ের বাটিটা পরিষ্কার করা হয়নি, দাঁড়াও আমি তোমাকে তাহলে টি ব্যাগ আছে, সেই টি ব্যাগের চাটাই করে দিই। বলো ঠিক আছে, সেটা করে দিলেও হবে। তো ওই জন্য ওকে 1 কাপ চা বানিয়ে দিচ্ছি, আর ও খাক। আর আমি এখন ওই যে বললাম জল তুলতে হবে, তো জল টল তুলে রান্নাঘরে সমস্ত কাজ করতে বসবো। মানে ট্যাঙ্কের জল এতটাই ঠান্ডা হয়ে আছে, ওই জলে যদি আমি কাজ করি, আমার দুপুরবেলা ঘুমাতে পারবো না, শ্বাসকষ্ট মতো হতে শুরু করবে।
তো এদিকে সমস্ত জল ভরে নেওয়া হয়েছে, পাম্পে জল তোলা হয়ে গেছে, আর এখন এই বোতলগুলো সমস্ত ঘরে নিয়ে গেলাম। তো এই যে আজকে উঠোনটা ধুয়ে দেওয়া হয়েছে পুরো একদম চারিদিকটা মানে ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে, যাতে ধুলো ধুলো মতো না থাকে। আসলে রাস্তা থেকে এত ধুলো আসে না, কি বলবো। আর এই কুটুসের জন্য পাখিগুলো এসে ভালো করে স্নান করতে পারে না, জানো। এরা স্নান করছিল, এক দল পাখি এসে কিচিরমিচির করে স্নান করছিল, আর ওদেরকে তাড়িয়ে দিল। আবার দেখলাম 2 কি 3টে পাখি ওই স্নান করছে, আর বাকিগুলো গাছের ওপর বসে আছে। আর কাঠবিড়ালিগুলোও নিচে নামতে পারছে না ওর জ্বালায়, ঘেউ ঘেউ করছে, ওদের পিছনে ধাওয়া দিচ্ছে, তো গাছেই ঘোরাফেরা করছে। আর টুকটুক করে যখন ও একটু ঘুমিয়ে থাকে তখন গিয়ে ওর খাবারগুলোও কিন্তু পাখি কাঠবিড়ালিতে গিয়ে খেয়ে আসে। তো ওই যে ও একবার করে ওঠে, একবার করে ঘুমায়। আমার ওই যে পদ্ম গাছের ডালটা পদ্ম গাছের ডাল নিয়ে টানাটানি করছে। তো এখন চলে এসেছি দেখো রান্নাঘরে। এখন এবারে ঝপাঝপ কাজ শুরু করে দেবো। একদিকে বাসন ধোয়ার কাজ হবে, আমার কিন্তু ওদিকে ঘরটাও মোছা গেছে, যখন জল তোলা হয়েছে ঘর মোছা গেছে। বাসন দেখো ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, এবার রান্না বান্না শুরু করব। আসলে বেশি তাড়াতাড়ি রান্না করি না, এমনিতেই শীতের বেলা রান্না করলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর খাবারের কোনো টেস্টও পাই না। গরমকালে একদম ফুটন্ত গরম অবস্থায় নাবিয়ে সাথে সাথে খেতে প্রচুর কষ্ট হয়, আর কিন্তু শীতের সময় মনে হয় কি ওভেন থেকে নাবিয়েই মানে একদম খেলে ভালো হয়। তো কিছু ছোট ছোট আলু আনা হয়েছিল, সেগুলোকে ধুয়ে দিলাম, মানে আলুর দমের আলু, ওটা পরে একদিন আলুর দম বানাবো। আর এখানে আজকে রান্না হবে দেখো, এখানে করলা নিয়েছি, আলু নিয়েছি। তো করলা দুটো শুকনো হচ্ছিল গড়ে পড়ে পড়ে, একটু হালকা হলদেও হয়ে গেছে রংটা। আর এখানে আজকে ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ রান্না করব। আর এদিকে সর্ষের তেলের জারটা খালি হয়ে গেছিল, তো ওটাকে এখন ভরে নিচ্ছি রান্নার সময়, নাহলে খুব অসুবিধা হয়। মানে কালকেই মানে হয়েছিল, ভেবেছিলাম সন্ধ্যের দিকে ভরে নেবো, আর ভরা হয়নি, তো ভাবলাম এখনই ভরে নিই। তো আর এদিকে দেখো টক ডাল বসিয়েছি গাছের কুল দিয়ে, কারণ আমার হাজব্যান্ড কদিন ধরে বলছে মানে টক ডাল করো কুলটা দিয়ে। আর টমেটো নিয়ে এসছে, একদিন চাটনিও বানিয়ে নেবো, ভালো লাগবে খেতে। এদিকে করলা আলু ভাজছি, আর এদিকে মাছের ঝোল হচ্ছে। আর আমার এই ছোট্ট কড়াইটা জানো তো, কালারটা ছিল সি গ্রিন না, সরি, পেস্তা গ্রিন কালার, মানে পিছন দিকটা, কড়াইয়ের পেছন দিকটা ননস্টিকের। তো ওই কড়াইটার মধ্যে আমি ভাজাভুজি করি, তো ওই জন্য ওই কড়াইটার মধ্যে দেখে তোমরা কিছু ভেবো না। তো ওটা ওই কড়াইটা আমার ভাজাভুজির জন্যই রাখা। আর কিছুটা আমুদি মাছ কালকে রান্না করেছিলাম, কিছুটা রয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। আমার খুব ইচ্ছা হচ্ছিল ওই যে বাটি চচ্চড়ি মতো বানাবো, মানে টমেটো ধনেপাতার কাঁচা তেল মাখিয়ে, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য ঠিক হচ্ছে না। একদিন বানিয়ে খাওয়ালাম, বলছে না আবার ওরকমই সবজি দিয়েই বানিও। তো আজকে দেখো ট্যাংরা মাছটা বড়ি দিয়ে রান্না করছি, বড়ি বেগুন আলু। তা সে বললো না তার মধ্যে শিমও দিও, তাই জন্য আবার ওই শিম কেটেছি, শিমটাকে একটু লম্বা লম্বা অন্যভাবে কাটলাম, আমার মতো কেউ কাটে না, যাই হোক। আর এই বড়িগুলোর না টেস্ট ভালো। এর আগে একদিন কৌটোর বড়ি নিয়ে এসেছিল, সেই বড়িটার টেস্টটা ঠিক ভালো অতটা নয়, কিন্তু এই বড়িটা এমনি প্যাকেটে নিয়ে এসছে, কিন্তু দারুণ টেস্ট। আর খুব সুন্দর হয়েছিল বড়ি দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। একদম শুকনো শুকনো করিনি, এইভাবে করলাম। আর একটুখানি ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স ভেজেছি, অল্প কটা ঢ্যাঁড়স, মানে এর আগের দিন শেয়ার করেছিলাম ঢ্যাঁড়স নিয়ে এসেছি, ওখান থেকে অল্প কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে ঢ্যাঁড়স ভেজেছি। আর টক ডাল, গরমকালে ঢ্যাঁড়স ভাজা টক ডাল এগুলো খেতে কি ভালো লাগে। অবশ্য আমার হাজব্যান্ড একদম টক ডালটা ভাতে মাখে না, একদম শেষ পাতে যেরকম আমরা টক দই খাই সেরকম চুমুক দিয়ে খায়। তো এদিকে একটু ঢ্যাঁড়সও ভেজে নিচ্ছি, আলু দিলে একটু বাড়তো কিন্তু দিলাম না, ভাবলাম শুধু প্লেন ভাজা করি। চলো লাঞ্চ মেনুটা শেয়ার করে দিই, আর লাঞ্চ থালি শেয়ার করব না। তো এখানে করলা আলু ভাজা, আর এখানে হচ্ছে আমাদের গাছের কুলের টক ডাল, এই সিজনের ফার্স্ট। তো এখনো সরস্বতী পুজো হয়নি, কিছু করার নেই, পরীক্ষা তো দেবো না, তো ভাবলাম খেয়েই নি। তো আমি তো কুল খাচ্ছি, কিন্তু ডালটা খাওয়া হয়নি, চাটনি খাওয়া হয়নি, খাবো। তো যাই হোক, টকের সাথে তিতো খেতে নেই, কিছু করার নেই। আমার হাজব্যান্ড কদিন ধরে বলছে টক ডাল করো টক ডাল করো, আর এই করলাটাও হয়ে যাচ্ছিল, ওই জন্য এটা করলাম। আর সাথে আছে একটু ঢ্যাঁড়স ভাজেছি, সেই ঢ্যাঁড়স ভাজা। আর এখানে আছে আমাদের বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু শিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো বড়ি ভাজাটা তো খেতে দারুণ লাগে, খেলাম, খুব ভালো লাগলো। আর হচ্ছে ধনেপাতা দিলাম, হিং আর মৌরি গুঁড়ো দিয়েছি, হিং মৌরি দিয়েছি বলেই বড়িটা দিলাম, তাহলে বড়ির আরও ভালো টেস্ট আসবে। তো এই হলো আমাদের লাঞ্চ মেনু। আর লাঞ্চ থালিটা শেয়ার করলাম না, অনেকটা বেলা হয়ে গেছে, আমার এখন অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। ওকে, টাটা, বাই বাই।
আলু ধোয়া কমপ্লিট, এটা এখন রোদে যাবে, এটা রোদে দেবো ব্যাস, তারপরে যাবো স্নানে। রোদে ঠিক না, এখানটা রাখবো, বেলা রোদ চলে গেছে গো, এখানটা থাক। জানি না এনার জন্য আবার থাকবে কিনা। এই ধরবি না, ধরবি না, চল, এটা তোর খাবার জিনিস না, চ চ চ চ চ। ওই যে ঘুমাচ্ছিলেন, আয় চলে আয়, চলে আয়, আমি স্নান করে আসি, তারপর খেতে দেবো, চলে আয়, ঠিক আছে। দেখো রোদটাও চলে গেছে, ওটাকে নিয়ে আসতে হবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। লালি এতক্ষণ ওইখানে ছিল, এই যে যা গিয়ে ঘুমা, ওখানে ঘুমা যা, আমি স্নান সেরে আসি, তারপর খাবো, তোকে খেতে দেবো, তারপর আমরা খাবো। যা, ওর দৌড়টা দেখার মতো ছিল। এবার থেকে উঠোনে ট্রাইপড সেট করে যেতে হবে। আমাকে দেখে কি দৌড়, খাবারে মানে আনছে, এত আনন্দ তার। সেদিনকে এখানটায় তো টপাস করে পড়ে যাচ্ছিল, সেদিন না, কালকেই তো মনে হয়, কালকে। এখন খাওয়া দাওয়া করছে, কেমন করে বাবাকে উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে আজকে। খেয়ে নে, খেয়ে বারান্দায় উঠে যাবি, বুঝলি কুট্টুস? খাওয়া দাওয়া হয়ে গেলে বারান্দায় উঠে যাবে। রাজাইটা রৌদ্রে ছিল, আমার হাজবেন্ডই ঘরে নিয়ে এসছে, আর খাওয়া দাওয়ার পরে রাজাইটা দেখে আর বসে থাকতে ইচ্ছা করছে না, শুয়ে পড়বো।